নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলে রাখি যে ভিডিওটি আমি শেয়ার করছি সেটা বিগত 1 বছর আগেকার ভিডিও। আসলে ফোনের গ্যালারিতে অনেকগুলোই ভিডিও জমে পড়ে আছে। এবার অন্য কোনো নতুন ভিডিও যে তোমার সাথে শেয়ার করব তার কোনো উপায় নেই, কারণ গ্যালারি পুরো ভরে আছে। তো এগুলো যদি না আমি একটা একটা করে শেয়ার করতে পারি তাহলে আর কোনো নতুন করে কোনো ভিডিও আমি শ্যুট করতেও পারছি না, যেহেতু গ্যালারি ফুল আছে। আর এই ভিডিওগুলি একটা একটা করে শ্যুট করে রেখেছিলাম, ভেবেছিলাম পরে একদিন সব শেয়ার করব, মানে আজ করব কাল করব করে আর করে হয়ে ওঠেনি। একটা একটা করে অনেকগুলোই জমে গেছে। তবে সত্যি বলছি, কোনোদিন ভাবিনি যে এই পরিস্থিতিতে এই ভিডিওগুলি এইভাবে শেয়ার করতে হবে। সত্যি প্রচণ্ড মনে পড়ে এই ভিডিওগুলি দেখলে যে এই মানুষটি আমাদের বাড়িতে এই নিয়ে মানে বাবার যখন অসুখটা ধরা পড়ে এই নিয়ে 2বার আমাদের বাড়িতে এসেছিল। তো তখন দেখে কিছু মনেই হচ্ছিল না যে কিছু হয়েছে মানুষটা। তো অনেক আশা ছিল, অনেক কি বলবো, আমাদেরও আশা ছিল, মানুষটারও অনেক আশা ছিল যে মানুষটা ঠিক সুস্থ হয়ে যাবে। আর সত্যি বলতে অনেকটা সুস্থ হয়েও এসছিল, কিন্তু ওই যে নিজের দোষে অনেকে অনেক নিজের ক্ষতি করে ফেলে। তো আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো তার আগে এদিকে দেখো, মা কিন্তু আমাকে হাতে হাতে অনেক হেল্প করে দিচ্ছে। তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসছে, আর কেটেই নিয়ে এসেছিল। তো মা এখানে কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে দিয়েছে। আর এই মাছটা জানো আমার প্রচণ্ড খেতে আমি ভালোবাসি মাছটা খেতে। তো আমার তো বেশ ভালোই লাগে। তার সাথে সাথে তোমাদের দাদাভাইও দেখছি এই মাছটা খুব পছন্দও করে। তো এই মাছটা আমাদের বাড়িতে প্রায় আনে। আর এইদিকে দেখো মা কিন্তু শাক কাটতে বসে পড়েছে, আর শাকগুলো দেখে মনে হচ্ছে যেন একেবারে শুকিয়ে গেছে। তো সেটাই মাকে বলছিলাম, কিন্তু কালকেই আনা হয়েছে, তো শাকটা কেন শুকিয়ে গেছে কি জানি। আর তো যেহেতু ওই মাছ দিয়ে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, বেশ খেতে ভালোই লাগে। তো এই রান্নাই হবে আজকে। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো প্রথমেই যে বললাম যে মানুষ নিজের ক্ষতি নিজেই করে ফেলে অজান্তেই, আর সেটাই করে ফেলেছিল আমার বাবা। আসলে বাবার যখন প্রথম শরীর খারাপটা হয়, তারপরে 2-3বার যখন চেক আপে এসছিল, তখন কিন্তু আগের থেকে অনেকটাই রিকভারি করে গেছিল, কিন্তু নিজের কারণে অনেকটা আবার খারাপের দিকেও গেল। তো কি কারণ বা কি বৃত্তান্ত সেটা আমি অন্য পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আসলে বলতে গেলে অনেক কথাই উঠে আসবে। তো পুরনো ভিডিওগুলি সব আমার ফোনের গ্যালারিতে ছিল, তো একটা একটা করে দেখছি আর মনে পড়ে যাচ্ছে যে প্রচণ্ড কষ্ট হচ্ছে যখন ভয়েস দিচ্ছি, কথাগুলো সত্যি প্রচণ্ড মনেও পড়ছে। কি আর করব, করার কিছুই ছিল না। অনেক চেষ্টা করেছে মা, সত্যি বলতে অনেক চেষ্টা সবাই মিলেই করেছি, কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু করা গেল না। আর মানুষটারও অনেক আশা ছিল, অনেক, যে আমি বোধহয় সুস্থ হব, আমি বোধহয় সুস্থ হয়ে যাব একেবারেই। কত কথা বলতো, কিন্তু কিছুই করা গেল না। তোমরাই দেখো, এই মানুষটাকে দেখে কি কোনো বোঝা যাচ্ছে যে মানুষটার কিছু হয়েছে? দেখো নাতির সাথে কত সুন্দরভাবে খেলছে। উল্টো পাল্টা কি বলছিস? মাল ওদিকে পড়ি আমি মুখ ছুটে, ওদিকে রড আছে মামা। চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন।
দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।